হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্বেতা ভট্টাচার্য। আজকের এই ভিডিওটা মায়েদের জন্য ভীষণ কাজে লাগবে, যে মায়েরা ওয়ার্কিং মম কিভাবে লাইফ, কাজ এবং মাতৃত্বের এই জার্নিটাকে ব্যালেন্স করতে পারবে। দেখো, মা হওয়া মানে তো শুধুমাত্র মা হওয়া নয়, নিজের অস্তিত্বটাকেও বাঁচিয়ে রাখা। মানে দুটো আইডেন্টিটি সমান তালে কিভাবে এগিয়ে নিয়ে যাবে আর তার সঙ্গে জীবনটাকে কিভাবে উপভোগ করবে, তার জন্য কিন্তু কিছু ট্রিক প্রয়োজন। কারণ যেভাবে মাদারহুড একটা বড় দায়িত্ব, তেমন যদি ওয়ার্কিং মম হও তাহলে সেই কাজেরও গুরুত্ব অনেকটা বেশি। আজকে আমি কয়েকটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব, যেটা আমি প্রতিদিন ব্যবহার করি, আর লাইফ কিন্তু অনেকটা ইজি হয়ে যায়। সবার যে প্রথম পয়েন্টটা, সেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। কিভাবে কোন কাজে কতটা টাইম তোমরা দেবে সেটা খুব গুরুত্বপূর্ণ। টাইম ম্যানেজ করা মানে এই 1 ঘন্টার মধ্যে আমাকে এই কাজটা করতে হবে, এরপরে এটা করতে হবে। টাইম ম্যানেজমেন্টের বাইরে গিয়ে কিন্তু কোনো দিনও তোমরা না সফল মা হতে পারবে, না সফল কাজের দিকেও সফলতা আসবে। সুতরাং টাইম ম্যানেজ করা ভীষণ গুরুত্বপূর্ণ। আগামী দিনে আমি টাইম ম্যানেজমেন্ট নিয়েও তোমাদের জন্য একটা আলাদা ভিডিও তৈরি করে দেবো। নেক্সট হচ্ছে বাউন্ডারি তৈরি করা, মানে এইটুকু সময়ের মধ্যে আমি অন্য কোনো কাজ করব না। ধরো তুমি ফ্যামিলি টাইম স্পেন্ড করছো, তার সঙ্গে কাজকে গোলালে হবে না। যদি তুমি কাজ করো তাহলে সেই সময় যে হ্যাঁ আমি একটু এই কাজটাও করিনি, এই কাজটাও করিনি, না। বাউন্ডারি নিজের জন্য ঠিক করতে হবে যে এই সময়টা আমার ফ্যামিলির জন্য, এই সময়টা আমার বাচ্চার জন্য, আর এই সময়টা আমার কাজের জন্য। তারপরের পয়েন্টটায় আসছি, সেটা হচ্ছে প্রায়োরিটাইজ করা, কোন কাজটা বেশি গুরুত্বপূর্ণ। মানে ধরো ফ্রাইডে বিকেলে যদি বাচ্চা স্কুলে পড়ে, শনি রবিবার ছুটি থাকে ম্যাক্সিমাম, তো বাচ্চার যে কাজটা সেটা হয়তো তুমি অবশ্যই শনিবার দিন করতে পারো, একটু টাইম পেয়ে যাচ্ছ। কিন্তু ধরো তোমার অফিসের কোনো ডেডলাইন আছে যেটা তোমাকে স্যাটারডে সাবমিট করতে হবে, সেক্ষেত্রে সেই দিনের জন্য তোমার কাছে কিন্তু কাজটা গুরুত্বপূর্ণ। তো এইভাবেই কিন্তু নিজেরা প্রায়োরিটি দেবে যে কোন কাজটা আগে আর কোন কাজটা পরে করতে হবে। রুটিন তৈরি করা, জীবনে যখনই কোনো লক্ষ্যে এগোবে তখন কিন্তু রুটিন সেট করা ভীষণ গুরুত্বপূর্ণ। আমি যখন থেকে স্টুডেন্ট ছিলাম সেই সময় থেকে প্রত্যেকটা কাজ কিন্তু রুটিন সেট না করা হলে আমার সে কাজটা হয় না। সুতরাং ডেটাকে রীতিমতো সেট করা, রুটিনের মধ্যে যে কিভাবে কোন কাজটা নিয়ে এগোবো। কোয়ালিটি টাইম দেওয়া, কোয়ান্টিটির থেকে কোয়ালিটিটা খুবই গুরুত্বপূর্ণ। মানে কাকে কোথায় কতটা সময় দিচ্ছ। কাজকে হয়তো তুমি অনেক সময় ধরে কাজ করছো, কিন্তু তুমি দেখলে যে সেরকম ফ্রুটফুল কিছু কাজই করতে পারো নি, সেক্ষেত্রে তো কোনো লাভ নেই। বরং তুমি 1 ঘন্টাও যদি কাজ করো তো সেটাতে পুরোপুরি ইনভলভ হয়ে যাও। কোয়ালিটি টাইম দাও। ঠিক যেমন আবার তুমি তোমার বাচ্চার সঙ্গে টাইম স্পেন্ড করছো, তার মধ্যে তুমি একটু ফোন দেখছো, তার মধ্যে তুমি একটু অফিসের কাজ দেখে নিচ্ছ, করে নিচ্ছ, এইভাবে না। কোয়ান্টিটি হয়তো তুমি 2 ঘন্টা দিচ্ছ, কিন্তু তোমার অ্যাটেনশনটা ডিভাইড করা রয়েছে। এতে না বাচ্চা খুশি হবে, না তুমি স্যাটিসফাইড হবে, আর না তুমি যে কাজটা করছো সেটাই তুমি পারফেক্টলি করতে পারবে। সুতরাং কোয়ালিটি টাইমটাকে সিলেক্ট করো, যে ঠিক আছে আমি 2 ঘন্টা দেবো না, আমি 1/2 ঘন্টাই দেবো আমার বাচ্চাকে, কিন্তু সেই 1/2 ঘন্টায় আমি কমপ্লিটলি ওর আর আমার সময় হবে। বা আমি 1 ঘন্টা দেবো কাজকে, সেই কাজের মধ্যে আমি অন্য কিছু ইনভলভ করবো না। মানে কোয়ান্টিটি নয়, কোয়ালিটিকে গুরুত্ব দিতে হবে। ইমপারফেকশনকে মেনে নেওয়া, মানে ধরো ভুল ত্রুটি হতেই পারে, সেটা নিয়ে গিল্ট ফিলিং করে, গিল্ট রেখে যে না কি হবে, আমার সব কিছু ভুল হয়ে গেল, তছনছ হয়ে গেল, না। যেটা ভুল হচ্ছে, যেটা ইমপারফেক্ট হচ্ছে, পারফেক্টলি করতে পারছো না, ওটা অ্যাকসেপ্ট করো যে ঠিক আছে হচ্ছে, আস্তে 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 সব কিছু নিজের জায়গায় ঠিক মতো এগোবে। দেখো, মাদারহুড এমন একটা জার্নি না, যেখানে দুটো জীবনের দায়িত্ব কিন্তু সম্পূর্ণভাবে তোমার হাতে। একটা তো নিজের তোমার জীবনের দায়িত্ব, আরেকটা হচ্ছে তোমার বাচ্চার জীবনের যে দায়িত্ব, তাকে বড় করা, তাকে টাইম দেওয়া, আর বড় সড়ো চ্যালেঞ্জও কিন্তু এটা। সুতরাং এই জায়গায় এটা হচ্ছে না, ওটা হচ্ছে না, সেটা হচ্ছে না, না করে তুমি যেগুলো পারছো ভালো করে সেগুলোকে দেখো। মি টাইম, নিজেকে মি টাইম দেওয়া একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। যতক্ষণ না তুমি নিজে ভালো থাকছো, তুমি জেনে রাখো তুমি কাউকে ভালো রাখতে পারবে না, তুমি তোমার সন্তানকেও ভালো রাখতে পারবে না। দেখবে এটা কিন্তু খুব বাস্তব কথা, যখন তোমার মন খারাপ, তুমি যতই তোমার সন্তানের সঙ্গে থাকো সেই বিষয়টা কিন্তু তোমাকে এফেক্ট করবে। আর যদি তোমার মন ভালো হয়, তুমি স্যাটিসফাইড হও সমস্ত দিকে, যে প্রপারলি সব কাজ হয়েছে, সব কিছু হয়েছে, তুমি কিন্তু বাচ্চার সঙ্গে সেই যে মুহূর্তটা অসাধারণভাবে কাটাতে পারবে। সুতরাং এই যে বিষয়টা, এইগুলোকে ছোটো ছোটো বিষয়, এবং মি টাইম যতক্ষণ তুমি না দিচ্ছ ততক্ষণ কিন্তু মেন্টালি তুমি ভালো থাকতে পারছো না। সুতরাং এই মি টাইমটা রীতিমতো আমি বলবো যে এটা আধিক্যতা নয়, এটা একটা মায়ের কাছে কিন্তু প্রয়োজন। আজকে এই কয়েকটা টিপস দিলাম, যার মাধ্যমে কাজ, সংসার, তারপরে সন্তান এবং নিজের জীবন কিভাবে ব্যালেন্স করে সবাইকে ভালো রাখবে, সবথেকে গুরুত্বপূর্ণ কিভাবে নিজেকে ভালো রাখবে সেটা নিয়েই। যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা কিন্তু শেয়ার করো, ভিডিওটা লাইক করো, আর যদি আরও এরকম ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই শ্বেতা ভট্টাচার্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আবার একটা নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। খুব ভালো থেকো, খুব ভালো রেখো।